কুমিল্লার চান্দিনা উপজেলার দোবাড়িয়া গ্রামের কৃষক মোহাম্মদ বিল্লাল প্রতি বছরের ন্যায় এবছরেও 90 শতক জমিতে শশা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। স্থানীয় জাতের এই শশা পুরো এলাকা জুড়েই কৃষকরা উৎপাদন করেন। তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বীজ সংগ্রহ করেন। সে বীজ দিয়েই আবার পরের মৌসুমে কার্তিক মাসে কোকোপিট, জৈব সার এবং মাটির মিশ্রণ করে চারা তৈরি করেন। 17 থেকে 18 দিনের চারা মূল জমিতে রোপণ করেন। 1 থেকে 1.5 মাসের মধ্যেই শশা সংগ্রহ করার উপযুক্ত হয়ে যায়। দর্শক, একজন আদর্শ কৃষক, সফল কৃষক, বিভিন্ন ফসলের চাষ করেন। তবে বিশেষ করে এবছর শশা চাষ করে বিপ্লব ঘটিয়েছেন আমাদের বিল্লাল ভাই। কেমন আছেন বিল্লাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার কাছে জানবো যে এই যে আপনি শশা চাষ করতেছেন, হ্যাঁ, জি, এই কত বছর যাবত এই শশা নিয়ে আপনি কাজ করেন? নিম্ন 10 বছর। 10 বছর না? জি। আপনার কাছে আমি প্রথমেই যে বিষয়টা জানবো যে এই যে শশা চাষ করে আপনি কিন্তু একজন সফল কৃষক। এখন কৃষি বিভাগের থেকে বা উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি কোনো সহযোগিতা পান? জি পাই। কি ধরনের একটু বলবেন? সার পাই, হ্যাঁ, তারপরে মাঝে মধ্যে বীজও পাই, হ্যাঁ। এইগুলা পাই আমি। আচ্ছা, এছাড়া কি এই পরামর্শ পাই। উপসহকারী কৃষি জি, জি। কর্মকর্তারা আইসা পরামর্শ জি দেয়? জি জি, তো এই পরামর্শ পেয়ে কি আপনি খুশি। উপকৃত কিনা? জি জি, আচ্ছা, একটা গাছ থেকে কয়টা শশা সংগ্রহ করেন এটা বললেন না তো? 10-15টা হয়। 10-15টা হয়। আচ্ছা, আচ্ছা। 10-15টা তো এই আপনার দেখা দেখি কি আপনার গ্রামে আর কেউ শশার জমি আছে। করছে কিনা? সব আমার হ্যাঁ? চাচা, জেঠা, ভাই সবই। আচ্ছা, তো আপনার এই শশা চাষ নিয়ে বা কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলেন? কষ্ট করি ভবিষ্যৎ আরো বাড়ানোর জন্য, হ্যাঁ। বিদেশে বিক্রি করার জন্য। এটাই আর কি। আমরা চাই যে এনের যাতে কৃষক কটাটিয়া বেশি পায়। আমার কৃষক বিল্লাল বলেন, 30 শতক জমিতে উৎপাদন খরচ হয় 50,000 টাকা, লাভ করতে পারি প্রায় 1.5 লক্ষ টাকার মতো। এভাবে 90 শতক জমিতে শশা চাষ করে বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আয় করতে পারি। কৃষক বিল্লাল স্বপ্ন দেখেন তার উৎপাদিত শশা একদিন বিদেশে রপ্তানি করবেন। আপনার চিন্তা খুব ভালো যে আপনি জি, জি। বিদেশে রপ্তানি করবেন। জি জি, ওটাই। কিন্তু বিদেশে রপ্তানি করলে তো বিষমুক্ত পদ্ধতিতে করতে হয়। আপনি কি বিষমুক্ত পদ্ধতিতে করেন? আছে বিষমুক্ত পদ্ধতি, তো একবার তো বিষমুক্ত ছাড়া হয় না, কিন্তু আছে ওটা আবার একটু কমাই দেবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমি আমার বাবার সাথে কৃষিকাজ করি। তোমরা তরুণরা, আমার মতন যারা তরুণরা বিভিন্ন চা দোকানে আড্ডা মারা, চলো আমরা কৃষিকাজ করে আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাই। আমরা শশা করি, তারপর ধুন্দুল করি, করলা করি, ধান করি। আমার স্বামী যেই কোনো ক্ষেত্রের মধ্যে আমি সহযোগিতা করি। আপনার সারাল হইতে, বীজ হইতে, সার হইতে, কাড়া হইতে, সবকিছুতে আমি সহযোগিতা করি। এখানকার মাঠের যে ফসলের বিপ্লব দেখছি, এখানে যেই উপসহকারী কৃষি কর্মকর্তা কনক সরকার, উনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা এখানে দৃশ্যমান দেখছি যে এখানে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। আমরা ওনার মুখ থেকে শুনি। কেমন আছেন? জি ভালো আছি। এই মাঠে কি কি ফসল আছে একটু বলবেন? এই মাঠে বর্তমানে 15 হেক্টর জমি শশা আছে, 7 হেক্টর জমি ধুন্দুল আছে এবং 5 হেক্টর জমি আছে করলা, পাশাপাশি 2 হেক্টর জমি আছে টমেটো। এছাড়াও আরো অন্যান্য সবজি আছে অল্প পরিমাণে। আচ্ছা, আপনার কাছে জানবো যে এই যে শশা এখানে চাষ হচ্ছে, আমরা জানি যে শশা যেহেতু মানুষ সালাদ হিসেবে খায়, সরাসরি গ্রহণ করে, এক্ষেত্রে আমরা জানি যে কৃষকরা অনেক সময় বেশি ফসল পাওয়ার আশায় যত্রতত্র ভাবে কীটনাশক প্রয়োগ করেন। এই বিষয়ে আপনার পক্ষ থেকে কি পরামর্শ দিচ্ছেন কৃষকদেরকে? যে আসলে এখানে ফসল চাষাবাদের একদম শুরু থেকেই আমি কৃষকদের চারা তৈরি থেকে মাটি, জমি প্রস্তুত, মাটি শোধন এবং আন্তঃপরিচর্যার সকল পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যাতে কীটনাশকের ব্যবহারটা কমিয়ে আনা যায়। এক্ষেত্রে কৃষকরা যে সকল স্টেপটা নিয়েছেন তা হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার কমানোর পাশাপাশি তারা বিভিন্ন জৈবিক কীটনাশক ব্যবহার করেছেন। তার মধ্যে তারা ট্রাইকোডার্মা উপকারী, পাশাপাশি সেক্সফেরোমন ফাঁদ এবং হচ্ছে হলুদ ট্র্যাপ, এই জিনিসগুলো কৃষকরা ব্যবহার করেছেন এবং আমিও পরামর্শ দিয়েছি। কৃষকরা আমার কথা শুনেছেন এবং বিগত বছরের তুলনায় কৃষকদের ভাষ্যমতে এখানে প্রচুর তারা রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করেছেন এবং এটা তাদের উৎপাদন খরচ অনেকটা কমে গেছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে আমাদের এই উপজেলা কৃষি অফিস থেকে এই মাঠে কৃষকদেরকে কি ধরনের মানে সহযোগিতা দেওয়া হয়েছে, এই বিষয়ে একটু বলবেন? আমাদের সদ্য উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের
সুন্দর দিক নির্দেশনায় এবছর আমরা উপজেলা থেকে 20টি শশার প্রণোদনা এই আমার চিলোরা ব্লকে পাই, এবং আমি এই দুবারিয়া মাঠটা শনাক্ত করে এখানে 20টা শশা প্রণোদনা ক্লাস্টার আকারে আমি চাষ করি। এতে করে কৃষকদের উৎপাদন খরচ অনেক কমে গেছে। কৃষকরা একসাথে শশাটা চাষ করার কারণে রোগ এবং পোকার আক্রমণটাও কমেছে, এবং প্রণোদনা পেয়ে কৃষকরা অনেক খুশি। তারা সময় মতো প্রণোদনাটা পাওয়াতে তারা বর্তমানে শশার বাজার দরটা অনেক ভালো পেয়েছে, এবং আমি আশা রাখছি তারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার কাজের জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চান্দিনা উপজেলার নানা কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের উৎসাহিত করে প্রযুক্তি হস্তান্তরের ফলে এবছর চান্দিনা উপজেলার কয়েকটি এলাকায় শশা চাষের বিপ্লব হয়েছে। এই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির উপযোগী করে তোলার জন্য চান্দিনা উপজেলার উপজেলা কৃষি অফিস থেকে প্রযুক্তিগত সকল পরামর্শ প্রদান করা হবে। এরই অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসার টেকসই পরিকল্পনা হাতে নিয়েছেন। আমাদের চান্দিনা উপজেলায় বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে। অত্র উপজেলায় মোট আবাদি জমি 13,100 হেক্টর। বর্তমানে রবি মৌসুমে শসা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং ক্ষীরা সহ ধুন্দল বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকে কৃষকগণ। বিশেষ করে লাউ, বেগুন এবং কিছু কিছু সবজি আছে যে চান্দিনার অর্থাৎ কুমিল্লার স্থানীয় চাহিদা পূরণ করেও ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলোতে যায়। এমনকি আমাদের এই চান্দিনা থেকে প্রতি বছরই উল্লেখযোগ্য পরিমাণ লাউ, বেগুন, টমেটো, বরবটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে বিশেষ করে আমরা উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সবজি এরিয়াগুলোতে আমরা উত্তম কৃষি চর্চা পার্টনার প্রকল্পের আওতায় আমরা স্কুল গঠন করেছি, গ্যাফি স্কুল, যেখানে আমরা উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ দেব, এবং এই প্রশিক্ষণ পেয়ে কৃষকগণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে, অর্থাৎ গ্লোবাল গ্যাফ স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ গ্যাফের যে রুলস এবং রেগুলেশন আছে এগুলো মেনে তারা কোয়ালিটি সম্পন্ন সবজি উৎপাদন করবে, এবং তাদেরকে আমরা গ্যাপ সার্টিফিকেটের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম হাতে নিয়েছি।